গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল গল্প করার জন্য তোমাদের সঙ্গে আবারও চলে এসেছি তোমাদের নতুন বন্ধু কৃষ্ণা ব্লগ। তো আজকে আমার দেখো যে রান্নাঘরের সমস্ত কিছু এখন পড়ে আছে, এখনও কিছু করা হয়নি। রান্না হয়ে গেছে, তো বাসন টাসন এখনও মাজা হয়নি, রান্নাঘর পরিষ্কার করা হয়নি। তো বাসন টাসন মেজে ঘরটা পরিষ্কার করবো। তো তোমাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা আবার শুরু করেছি। তো সকালে চা টা খাওয়া সব হয়েই গেছে, আর আমার হাজব্যান্ড বেরিয়েও গেছে। তো আমার বাচ্চাও উঠে গেছে, আমার মেয়ে উঠে গেছে, তো তাকেও খাইয়ে দাইয়ে দিয়েছি। এবার আমার ঘরোয়া কাজগুলো সব করতে হবে, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা, আমার বাসন মাজা কিছুটা হয়ে গেছে, তারপরে মনে পড়লো যে না, আমাকে ব্লগ করে তোমাদের সঙ্গে গল্প করতে হবে, একটু কাজও করতে হবে। তারপরে আমি বসে গেলাম বাসন মাজতে। তো তোমরা দেখো আমি বাসন মাজে পরিষ্কার করে নিই। তো বাসন মাজা প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যে হয়েই যাবে। এসবগুলো না লাগলে ফেলে দিলে হয়। তো বন্ধুরা, আমার রান্নাঘর দেখো, আমার পুরো ক্লিন করা হয়ে গেছে। রান্নাঘর একদম পরিষ্কার করে ফেলেছি। তো তারপরে আমার ঘর পরিষ্কার করা কোনো হয়নি। তো কীভাবে আমার ঘর পরিষ্কার রাখি, তো সেটা তোমাকে দেখাচ্ছ। তো বন্ধুরা, এটা আমার রুম, দেখতেই পাচ্ছ। আমার বিছানা আমি কীভাবে পরিষ্কার করে রাখি। জামা কাপড় সব গুছিয়ে গেছানো একদম হয়নি, সব পড়ে রয়েছে, সেগুলো গুছাবো। গুছিয়ে তোমাদের ক্লিন করে দেখাচ্ছি আমার রুমটা কেমন লাগে।
ঘর মোছার সময় সব কিছু আমাকে সঙ্গে সঙ্গে যেহেতু ঘর মুছতে হবে, এই জন্য আমি সব মুছে টুছে খাটের উপরেই রাখি। আমার দুটো জিনিস আছে, তো এগুলো না তুলে রাখলে নিচে এগুলো সরিয়ে খাটের নিচে মোছাটা যায় না, তাই আমি এগুলো তুলেই রাখি। তোমরা দেখো এটা আমি আমার মেয়ে জামা কাপড় রাখা হয়, ছোটোবেলা থেকে এটাতেই রাখছি। তো বন্ধুরা দেখো আমার ঘর ক্লিন করা হয়ে গেছে, একদম পরিষ্কার করা হয়ে গেছে, শুধু ঘর মোছা বাকি। তো দেখো আমি ঘরটা কোনো রকম পরিষ্কার করেছি, তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে বলো। তো আমি যেটা বলছিলাম তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব রাস্তা দেখার জন্য, এটাই জন্যই বলছিলাম যে এখন এক রকমের ভাইরাস বেরিয়েছে, সেটা হচ্ছে মামসের ভাইরাস বেরিয়েছে। এটা প্রতিটা বাচ্চার এখন হচ্ছে। তো আমার মেয়েরও হয়েছে, কিন্তু আমার মেয়ের মামস হয়নি। মামস জাতীয় একটা জিনিস, মুন ফেস বলে একটা রোগ আছে, এটার আরও নাম রয়েছে বড়। তো ওটা ডাক্তারে বলেছে, তো আমি ওটা তো তোমাদেরকে পুরো নামটা বলতে পারছি না। তো আমার মেয়ের মুখ ফুলে একদম প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে, ওর মানে পাশে ব্যথাও হচ্ছে। তো ডাক্তার দেখানো হয়েছে, আমি গলার ডাক্তারই দেখিয়ে নিয়েছি, নাক কান গলা দেখিয়েছি। তো উনি বলতে গেলে বাচ্চাদেরকে বাড়ি থেকে বেরোতেই বারণ করছে, ঘর থেকে স্কুল পড়া এগুলো কিছু এখন চলবে না, যেহেতু এখন স্কুল ছুটি চলছে, স্কুল শুরু হয়ে গেছে ছুটি। তো এখন ঘর থেকে বেরোচ্ছেও না, পড়াও করছে না, বাড়িতে পড়াতে আসে পড়ানো বন্ধ আছে, আর কোনো বাচ্চা আমাদের বাড়িতে আসছে না। আর আমরাও চাইছি, মানে আমি তো মা, যে আমি তো ওর থেকে দূরে হয়তো থাকতে পারছি না, ওর কিছু প্রয়োজন হলেই আমাকে দৌড়াতে হচ্ছে, আমাকে দেখতে হচ্ছে, আমাকে সব কিছু করতে হচ্ছে। তো বাড়ির এমনি 8 লোক বাড়িতে আমার সদস্য রয়েছে, তো তারা চেষ্টা করছে ওর থেকে একটু দূরে থাকা, তাও হয় না, বাচ্চা মানুষ একটু দৌড়ে চলে গেল, এটাও হয়। তো ওষুধ টষুধ খাওয়াচ্ছি। তো আমিও এটা বলতে চাইছি যে তোমাদের মানে বাড়ির যে বাচ্চারা আছে, তো তাদেরকে সত্যি বলতে রোদ্দুরে আপাতত এখন বেরো না। ঠান্ডা জিনিসটা এত গরমে ঠান্ডা, যে ঠান্ডা জিনিস আইসক্রিম হোক, কোল্ড ড্রিঙ্কস হোক, হ্যাঁ এইগুলো একদমই নিষেধ করেছে ডাক্তারবাবু খাওয়াতে। বাচ্চাদেরকে এটা না দেওয়াটাই উচিত। হ্যাঁ, যদিও একটু জল যদি হয়তো ঠান্ডা খেতে চায়, তো সে একটু পাইল করে দেওয়াই যেতে পারে, একটু ঠান্ডা জল একটু গরম জল একটু মিক্স করে দেওয়াই যেতে পারে। তো আমার কাছে কথা হচ্ছে বাচ্চাদেরকে একটু সাবধানে রেখো তোমরা, কেননা সবাই যেভাবে ভাইরাসটা এখন ছড়াচ্ছে বাচ্চাদের উপর, শুধু বাচ্চা বলে না, এখন বড়দেরও হচ্ছে শুনছি। তো সেটা থেকে বলার দরকার ছিল, ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। তো আমি চেষ্টা করব আমার মেয়ের যে মুখ ফুলে গেছে, যে ছবিগুলো দেওয়ার পাশে আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব, তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো তোমরা দেখো কীভাবে আমার মেয়ের মুখটা ফুলে গেছে। তো আগের থেকে এখন একটু ও বেটার আছে, তোমরা আশীর্বাদ করো যেন ও যেন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি, এটা নিয়ে একটা চিন্তায় আছি আমরা। আর এই ভাইরাসটা মানে মোটামুটি গলা ফুললে মোটামুটি জ্বরটা আসবেই, জ্বর আসবেই। আর জ্বর আসলে মোটামুটি 101, 2, 3 এরকম উঠে যাচ্ছে। তো তার জন্য জ্বরের ওষুধটা সবসময় ঘরে রাখার চেষ্টা করবে বাচ্চাদের। আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে। তো কেমন লাগলো ভিডিওটা আজকে তোমরা দেখো, আমার ঘরের কাজকর্ম এগুলো পুরোটা তো দেখানো সম্ভব হয় না কোনো সময়। তো প্রত্যেক দিন চেষ্টা করছি তোমাদেরকে অল্প অল্প করে কিছু দেখানোর জন্য ভিডিওটা, নাহলে অনেকটা টানা হয়ে যাচ্ছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে, এতটা টাইম কারোর কাছে নেই এত বড় ভিডিও দেখার জন্য। তো আমার সঙ্গে যদি তোমরা থাকতে ভালো লাগে অবশ্যই থেকো আমার সঙ্গে, আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, ভিডিওতে একটু লাইক করে দিও, অবশ্যই আমার পাশে থেকো। তো আরেকটা কথা বলা ছিল, আমার নাচেরও শর্ট ভিডিও আমি ছাড়ি, তো অবশ্যই তোমরা ওখানে দেখো, আমার পাশে থেকো, আমাকে লাইক করো, কমেন্ট করো। আমার শর্ট ভিডিওটা দেখে একটু আমাকে জানা যাবে যে তোমরা দেখছো, তোমাদের ভালো লাগছে। তো আশা করি তোমাদের ভিডিওটা এখানে খুব ভালোই লাগলো। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আবার কালকে নতুন কিছু নিয়ে তোমাদের কাছে আসবো, নতুন কিছু টিপস নিয়ে, নতুন কিছু ভালো জিনিস নিয়ে আসার চেষ্টা করবো, তোমাদেরকে কিছু জানানোর চেষ্টা করব যেটা তোমাদের কাজে প্রয়োজন লাগে। তো আজকের মতো টাটা।